হ্যালো এভরিওয়ান, একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। তো চলো, আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর স্কিন সমেত চিকেনের কারি। সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে চিকেনটাকে নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর তেল প্রথমে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম, আদা কুচি আর রসুন কুচিও নিয়ে নিয়েছিলাম। আর বানাবো রাইসটা আতপ চাল দিয়ে। আমি কিন্তু এই চালটাই বিরিয়ানিতেও ব্যবহার করি, আবার ফ্রাইড রাইসেও ব্যবহার করি। এই চালটা এতটাই ভালো যে চালটা একদমই ভাঙে না, আর একদম ঝরা ঝরা রাইস হয়, একটা চালের সাথে একটা চাল লেগে যায় না, ভীষণই সুস্বাদু হয় খেতে। আর এই দিকে চিকেনে যে মশলাটা দিয়েছি সেটা একবার তোমাদের বলে দিই। প্রথমেই তো বলে দিলাম যে নুন, হলুদ, তেল দিয়ে ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম। আর সেকেন্ড বারে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর এই দিকে আমি আর একটা মশলা বানিয়েছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানিতে আমি এই মশলাটা দেই। দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় গোটা গোটা বিরিয়ানির মশলা। সেটাকেই বাড়িতে এনে হালকা ভেজে শিলপাটাতে সেটাকে বেটে আলাদা করে রেখে দিই। সেটাই আমি রাইসেও দেই, বিরিয়ানি যখন বানাই তখনও দেই। তো সেটাও আজকে আমি একটু এই চিকেনটার মধ্যে দিয়েছিলাম। ভীষণ ভালো গন্ধ আসে। আর চিকেন কারি করলে একটু কষা না খেলে কিন্তু একদমই হয় না। তারপরে একটু কষা মাংস খেয়ে নিলাম। আর এই দিকে আমি সবজিগুলোকে ভাজার জন্য তৈরি করছিলাম। আর মেয়ের জন্য যে খাবারটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বিনস, গাজর, গোটা রসুন দিয়ে প্রেসার কুকারের মধ্যে হালকা একটু বাটার দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে, চিকেনগুলোকে হালকা ফ্রাই করে তার মধ্যে জল দিয়ে সিটি মেরে নিয়েছিলাম। এইভাবে আমি মেয়ের খাবারটা, আজকে আমরা চিকেন খাবো আর আমার মেয়েকে চিকেন দেবো না, সেটা কখনো হতেই পারে না, ওর জন্য কিন্তু বানিয়েছিলাম। আর ওর খাবারটা কিন্তু আমি স্টেনারে একদম ছেঁকে ম্যাশ করে মাংসের যে ছিবড়ে থাকে সেটাকেও আমি পর্যন্ত ফেলে দিই। জাস্ট যে জুসটুকু বেরোয় আর যেটা স্টেনারের মধ্যে থেকে যেটুকু বেরোয় সেটুকুই কিন্তু আমি ওকে দেই। আর সঙ্গে প্রচুর পরিমাণে ভেজিটেবল দিই, যেটা খাওয়া ভীষণ পরিমাণে উপকারী বাচ্চাদের জন্য। আমি আমার রানীকে কিন্তু সেটাই দেই। আর এইদিকে দেখো স্টিমে কিন্তু আমি বসিয়েছি। আমি ফ্রাইড রাইস বানাই কি বিরিয়ানি বানাই সেটা আমি স্টিমে দিতে ভীষণভাবে পছন্দ করি। এতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয় আর রাইসটাও খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ঝরা ঝরা রাইস হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর রবিবারে আমাদের বাঙালিদের ভুরি ভোজটা কিন্তু একটা অন্যরকমই হয়। আর রবিবার মানে হয় চিকেন বা মাটন, দুটোর মধ্যে একটা কিন্তু হতেই হবে, না হলে রবিবার দিনটাই যেন অসম্পূর্ণ হয়ে যায় আমাদের মতো এরকম ঘরোয়া মধ্যবিত্ত বাঙালির কাছে। তোমাদের মতামতটা অবশ্যই জানতে চাই। আর রবিবারের দিন তোমাদের বাড়িতে কী কী মেনু হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো সবার জন্য সুন্দর করে বেড়ে দিচ্ছি। প্রথমে কর্তামশাইয়ের জন্য খাবারটা বাড়ছি, ওকে আগে দিয়ে নেব, তারপরে একে একে আমরা সবাই মিলে খাবার নিয়ে বসে যাব। সবাই একে একে বসে গল্প করতে করতে, মজা করতে করতে, আনন্দ করে রবিবারের দুপুরটা কাটাবো। আর খাবার কিন্তু সবাই মিলে গল্প করে মজা করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমরা গ্রেভিটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। চলো তাহলে এভাবেই আমরা এবার খাবারটাকে এনজয় করি। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কোথায় থাকি। আমি থাকি মধ্যমগ্রাম আর গোবরডাঙ্গাতে। টাটা সবাইকে।